ভাই অপটেক্স ইন্টারন্যাশনালের আপনি গ্র্যান্ড ওপেনিং আসলেন, এখানে অনুভূতিটা একটু বলবেন কেমন লাগছে? ফার্স্ট টাইম যখন তামিদ ভাই আমাকে অস্ট্রেলিয়া থেকে ফোন দেয় ওখানে একটা প্রোগ্রামের ব্যাপারে, আমি কিন্তু একটু ভয় ভয় ছিলাম, কিন্তু এত স্মুথলি, এত স্লোলি, মানে এত স্মুথ যে কখনো যে আমার ভিসা হবে এটা আমি ভাবিনি, স্পেশালি অস্ট্রেলিয়া ভিসাটা। তো আমি খুবই অবাক হয়েছি, ফার্স্ট টাইম ফার্স্ট ভিসাটা এত স্মুথলি হয়ে যাবে। এরপর থেকে অপটিকের উপর আমার একটা আলাদা আস্থা চলে আসে। ভবিষ্যতে আপনি তাদের সাথে নিশ্চয়ই থাকছেন। ভবিষ্যৎ মানে কি, সেকেন্ড টাইম ভিসাটা সে অপটিক করেছে, অপটিকের কারণেই কিন্তু আমি সেকেন্ড ভিসাটাও পেয়েছি। এবং 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 রিসেন্টলি তামিদ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, তামিদ ভাই আমাকে থার্ড ভিসার ব্যাপারেও সব ব্যাপারে হেল্প করছে এবং অবলীলায় এবারও হয়ে যাবে আশা করছি। আমি আসলে এদের মূলত কাজ কি একটু বলুন। অপটিকের এখন যেটা ওরা বাংলাদেশে যে ব্রাঞ্চটা করেছে, স্টুডেন্টস দেরকে কতটা কি বলবো রিল্যাক্সলি তাদের গন্তব্যে স্মুথলি পৌঁছে দেওয়ার সমস্ত সাপোর্টস গুলা ওনারা দিবেন আর কি। ভাই, যেহেতু মানে বাইরে যাওয়ার ভিসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে কথা উঠলো, মানে একটা বিষয় একটু মানে আমি একজন Sure. বলতে চাই বলছেন যে আসলে বর্তমান সময় আমরা দেখছি যে অনেক স্টুডেন্ট একটা হতাশাগ্রস্ত। অনেক বেশি, অনেক বেশি। এটা অনেকগুলো কারণ আছে। আমি রিসেন্ট একটা নিউজ করেছিলাম যেখানে হচ্ছে ইউকে অনেকগুলো ইউনিভার্সিটি হচ্ছে ভিসার ক্ষেত্রে খুব রেস্ট্রিকশন করছে পাকিস্তান এবং বাংলাদেশ স্টুডেন্টদের জন্য। জি, এবং 2022-এর দিকে হচ্ছে ইউকে ইউনিভার্সিটি গুলা বিভিন্ন মানে আইএলটিএস ছাড়া বিভিন্ন এক্সাম গুলো যেমন হচ্ছে সম্ভবত ওয়াইটিসি, তারপর হচ্ছে ডোলিঙ্গো, এগুলো অ্যাকসেপ্ট করতে হয়, এগুলো এখন অ্যাকসেপ্ট করছে না। তো সব মিলিয়ে আরো একটা বড় ব্যর্থতা হচ্ছে গত 5 তারিখের মানে গত বছর 5 তারিখ পর থেকে দিল্লিতে ভিসা পাচ্ছে না অনেক স্টুডেন্ট, যেখানে ইউরোপের অনেক দেশে ভিসা নিতে হলে দিল্লিতে যেতে হতো। সবকিছু মিলিয়ে আসলে স্টুডেন্ট একটা হাসালের মধ্যে আছে, বাংলাদেশ স্টুডেন্টদের জন্য একটা হতাশাজনক অবস্থা আছে। সেই বিষয়গুলো আসলে কিভাবে দেখছেন একজন আর্টিস্ট? আমি না আপনাকে এই আনসারটা একটু খুব প্রিসাইসলি যদি দিবেন, তিনি হচ্ছেন তামিদ ভাই। এই সম্পর্কে যদি তামিদ ভাই কিছু বলে তাহলে খুব ভালো। তার স্টুডেন্টসদের ব্যাপারগুলো হ্যান্ডেলস করছে হচ্ছে তামিদ। আচ্ছা, আমি এই তামিদ ভাইয়ের সাথে আমি কথা বলবো। যে আমাদের দেশের স্টুডেন্টদের জন্য আসলে কি বার্তা দিবেন বা কি বলবেন আসলে, যারা এই যে হতাশাগ্রস্ত স্টুডেন্ট আছে তাদের জন্য, মানে একজন আর্টিস্ট, যেহেতু আপনি আর্টিস্ট, একজন ইনফ্লুয়েন্সার, আপনার আসলে কোনো ধরনের বার্তা আছে কিনা? ডেফিনেটলি আমারও তো কিছুটা দায় আছে বলে মনে করি, কারণ হচ্ছে আমি আজকে অপটেক সম্পর্কে যেভাবে বলছি, অপটেক যেন ভবিষ্যতে এই ধরনের অ্যাবনর্মাল সিচুয়েশনে, এই ধরনের আমি বলবো যে কোমলমতি বাচ্চাদেরকে যেন বিপদে না ফেলে, এবং যেন এই যেসব পাবলিকেশনস গুলো ভাইয়া ইন্ডিকেট করে বলেছে সেগুলো যেন না হয়, অপটেক যেন সেগুলা ভবিষ্যতে উতরিয়ে যায়। আমি মনে করি যে অপটেক যেন তাদের যে সার্ভিসটা এই ধরনের অবলিগেশনস গুলো যেন না রাখে। ওকে ভাই, আমি একটু মানে